এখন করছি কিন্তু কখন ছাড়বো আমি নিজেও জানি না। তো যখনই ছাড়ি এটা সকালবেলা এখন লাইটটা জ্বলছে ঠিকই, কেননা বাইরে থেকে ঠিকমতো করে আলোটা আসছে না। মানে আলো দিয়ে করছিলাম বাইরের আলোতে, কিন্তু কালচে, কালচে আসছে যার জন্য লাইট-টাইট জ্বালিয়ে দিয়েছি আবার নতুন করে। তো ভিডিওটা করছি এটা কিন্তু সকালে উঠে-টুঠে কাজ-বাজ সেরে আবার একটুখানি মিডিলে একটুখানি আর কাজ নেই। ওই মনার পিছনে লাগছিলাম। মলা বলছি ময়লা ফোন এখন আমার নাগালের বাইরে চলে গেছে। কোথায় গিয়ে বসে রয়েছে জানি না। মানে আমার আড়ালে আসলে হয়তো রোদ-টোদ পোহাচ্ছে। মানে আমি থাকলে তো ওর হয় না। হ্যাঁ, ও আমাকে জ্বালায়, আমিও ওকে জ্বালাই। বুঝেছ? তো বসে গেছে, আমি আর এখন খুঁজে পাচ্ছি না। আমি ঘরে এসে তাই ভাবলাম কি একটু ভিডিও করি। লাইট-ফাইট জ্বালিয়ে এই ভিডিও করছি। আবার উঠে যাব। জল আসলে আবার দুপুরের জলটা আসলে উঠে পড়বো। তো এই ভিডিও করছি দেখো। কি করছে আমাদের এখানে কিন্তু ওই হচ্ছে সার্কাস নাকি হচ্ছে। মানে হবে। তোমরা এসো। এসো বুঝেছো তো? ভাল লাগবে। আর আসলে পরে খাওয়া-দাওয়া করবো রেস্টুরেন্টে না, ভালোই আমাদের ওখানে রেস্টুরেন্টের খাবার এমনিই পাওয়া যায়। মানে বড় রেস্টুরেন্টে গিয়ে তোমাকে বসতে হবে না, এমনি আসতে যেতে তুমি এমনি দোকানেই পেয়ে যাবে রেস্টুরেন্টের খাবার। মানে এত খাবারের দোকান আছে। এই আর কি, খুব আনন্দ হচ্ছে, ভালো লাগছে। আমার শীতই কাটছে না। এত শীতগুলি কাটিয়ে আসলাম, এখনই যেন শীত কাটছে না। তার মধ্যে আজকে কত কিছু ধুয়েছি জানো? একটা বড় কোট ধুলাম। এটার জন্য আরও কোমরটা ব্যথা হয়ে বসে রয়েছি। মানে কোটটা জল ঝরাতে রেখেছি, তারপরে বাইরে মেলবো। এর জন্যই যে জলটা ঝরতে থাকুক, মোনাকেও খুঁজে পাচ্ছি না, তাহলে কী করবো? আমার হাত পা নিসফিস করছে, তার জন্য একটু আমার ঘরের অবস্থা এক হাঁটু, মানে সবসময় থাকে সেটা কিছুই না, ওই যে জামা কাপড়ে এক হাঁটু, আর কিছুই না। তো মশা কেন কামড়ায় আমি বুঝি না। আমাকে তো এই যে গরমকাল আসলো, মশার স্পেশাল কাল। আর কাউকে না কামড়াক, আমাকে কামড়াবে। এবার আমাকেও শুধু আমি বলবো না জানো, আমার মশাকে এই ধর ছাড়া মশাকে কামড়াবে। আমার বাড়িতে ডগিটা খেতে আসে, ওকেও ভীষণ মশা কামড়ায়। ওর পাশে একটা কালো কুকুর বসে আছে, তাকে মশা কামড়াচ্ছে না। আমার ডগিটা কিন্তু সাদাটে, মানে সাদার মধ্যে ছোপ, হালকা ছোপ, যে পুরো বডিতে ছোপ তাও না, তাও ওকেই মশা কামড়ায়। চিন্তা করো, অথচ ওর পাশে একটা কালো ডগা বসে রয়েছে, তাকে কামড়াচ্ছে না, আমারটাকে কামড়াচ্ছে। এরকম তেমনি আমাকে কামড়ায়, আমার এক মাসিকে কামড়ায়, ভীষণ মশা কামড়ায়। আমার মা বসে রয়েছে, আমার মাকে কামড়াচ্ছে না, খুঁজে পেতে গিয়ে মাসিকে কামড়াচ্ছে। মাসি ফ্যানের নিচে বসা, মাসিকে কামড়াচ্ছে না, মানে কামড়াচ্ছে। আর আমার মা ফ্যানের থেকে সরে বসা, আমার মাকে কামড়াচ্ছে না। বলে কি জানি রক্তে থাকে, তার জন্য নাকি মশা কামড়ায়। এই মশার কাল আসলো আর আমার মশা কামড়াবে। জানো তো, বুঝতে পারি না, যেমনি মশা ধরে তেমনি মাছি ধরে আমাকে, মশা মাছি। আমার ডগাটাকেও মশা মাছি ধরে, মাসিকেও দেখি রক্তে নাকি কি একটা থাকে, তা তখন নাকি ভীষণ মশা আর মাছি ধরে তাকে। সেই জিনিসটা নাকি আমার আছে। তাহলে মানে অনেককেই কামড়ায়, তবে আমাকে বাড়িতে আমাকেই বেশি কামড়ায় মশা, ভীষণ মশা কামড়ায়। খুঁজে পেতে 10 জনকে ডিঙিয়ে আমার কাছে এসে কামড়টা দেবে মশাটা। এমনকি যে গাছের রস খায় মশা, সেগুলিও আমি যদি একটু বনে বাজারে যাই, এদিক ওদিক আমি জানো তো একটু গাছপালা নিয়ে নাড়াচাড়া করি বেশি, সেখানে যাই, ও মা গাছের থেকে উড়ে এসে ব্যাটাগুলি আমাকে কামড়াতে থাকবে, এমন অবস্থা। তো শয়তান হয়ে গেছে সবাই মশাগুলো। এই আর কি, আমাদের এখানে আসো, হ্যাঁ, ভাল লাগবে।